ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের সাথে শেয়ার করব ম্যানুয়াল গাড়ি আপনি কিভাবে চালাবেন। তো সেক্ষেত্রে প্রথমে জানতে হবে ম্যানুয়াল গাড়ি চালানোর নিয়মগুলো। তো প্রথমে আপনি এখানে গিয়ার লিভারটা দেখতে গেলে এই যে গিয়ার লিভারটা দেখুন আপনারা। তো এখানে আপনি কিভাবে গিয়ার শিফটিং করবেন সেটা এখানে লেখা আছে। এই যে আপনি যখন গিয়ার লিভারটা সামনের দিকে একটু চাপ দিবেন, এদিকে চাপ দিয়ে দিবেন, তখন গিয়ার আপনার ফার্স্ট গিয়ার হবে। তো আপনি যখন গিয়ার লিভারটা একটু করে তুলে এদিকে একটু চাপ দিয়ে দিবেন, তাহলে সেকেন্ড গিয়ার চলে আসবে। তো আপনি যখন গিয়ার লিভারটা সামনে রেখে আবার সামনের দিকে একদম মাঝখানে বরাবর যখন চাপ দিবেন, তখন থার্ড গিয়ারে চলে যাবে। তো আপনি যখন গিয়ার লিভারটা এরকম মাঝখানে একটু এনে যদি পিছন দিয়ে একটা চাপ দেন, তাহলে ফোর্থ গিয়ার চলে আসবে। তো আপনি যখন গিয়ার লিভারটা মাঝখানে এনে জাস্ট এভাবে এনে এদিকে চাপ দিয়ে এভাবে করলে গাড়ির ফিফথ গিয়ার চলে যাবে। তো আপনি গিয়ার লিভারটা যখন এই মাঝখানে এনে এদিকে চাপ দিয়ে যখন এভাবে দিবেন, তখন গিয়ার লিভারটা এই যে আর দিয়ে হচ্ছে রিভাইস আপনার ব্যাক গিয়ারে চলে যাবে। তো এভাবে গিয়ার শিফটিং করবেন। তবে এখানে গিয়ার শিফটিং করার আরেকটা নিয়ম হচ্ছে, আপনি যখনই ম্যানুয়াল গাড়ি গিয়ার শিফটিং করবেন, তখন আপনার অবশ্যই ক্লাসে পা দিতে হবে। আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস লিভার, এটা চেপে ধরে আপনি গিয়ার লিভারগুলো শিফটিং করবেন এভাবে। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে গাড়িটি কীভাবে নিউট্রাল করবেন। তো নিউট্রাল করার নিয়মটা হচ্ছে, আপনার গাড়ি যখন মনে করেন আমি ফার্স্ট গিয়ার শিফটিং করলাম, এখন ফার্স্ট গিয়ার আছে, তো গিয়ার লিভারটা যখন আপনি মাঝখানে রাখবেন, এই যে মাঝখানে এখন গাড়িটা নিউট্রাল আছে। আপনি এই চিহ্নটা দেখলে বুঝতে পারবেন এই যে এই মাঝখানে আসলে গাড়িটা নিউট্রাল হয়ে যাবে। তো আপনি যখন এদিকে আনবেন বা এদিকে আনবেন অত সামনে নেবেন, তো এখানে হচ্ছে এগুলো সব গিয়ার। তো গিয়ার লিভারের মাঝখানে হচ্ছে নিউট্রাল। আপনি চাইলে মনে করেন আমি এটা একদম ফার্স্ট গিয়ারে দিয়ে গেলাম, এই ফার্স্ট গিয়ারে। তো আমি চাচ্ছি ফার্স্ট গিয়ার থেকে গাড়িটা নিউট্রাল করে ফেলবো, তখন আপনি জাস্ট এভাবে এনে এভাবে দিলে এই জাস্ট এখন নিউট্রাল হয়ে গেল। বিষয়টা আপনাদের আর একটু ক্লিয়ার করে দিই। মনে করেন আমি এই যে এখন সেকেন্ড গিয়ারে গাড়িটা, তো আমি এখন গাড়িটা নিউট্রাল করতে চাচ্ছি, জাস্ট দিলাম, নিউট্রাল হয়ে গেল। তো আপনি গিয়ার এইভাবে শিফটিং করবেন। তো মনে রাখবেন, আপনি যখনই গিয়ার শিফটিং করেন বা নিউট্রাল করেন বা রিভার্সে দেন, ব্যাকে দেন, সবসময় আপনাকে এই যে ক্লাস লিভারটা চেপে ধরতে হবে। তো এখানে আরও লিভার আছে, তিনটে এখানে লিভার দেখা যাচ্ছে। তো আপনাকে দেখায় এটা হচ্ছে ক্লাস লিভার। এটা আপনি যখন গিয়ার শিফটিং করবেন, তখন এটা ধরে আপনাকে গিয়ার শিফটিং করতে হবে। এর পাশে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রেক লিভার। তো আপনি যখনই ব্রেক করবেন, তখন আপনাকে ক্লাস ধরে ব্রেক করতে হবে, ঠিক এভাবে ক্লাস তো করবেন, তো ব্রেক করবেন এভাবে। তো এইভাবে আপনি ব্রেক এবং ক্লাস ইউজ করবেন। তো এর পাশে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্প্লাইটার। তো আপনি যখন গাড়ি স্টার্ট করে আপনি রানিং করতে চালাতে চাবেন, তখন আপনাকে এই স্কেলারে একটু পা দিতে হবে, মানে একটু আপনি চাপ দিলে হালকা হালকা গাড়িটা চলতে থাকবেন। আপনি যত বেশি চাপ দিবেন, তত গাড়িটা স্পিডে চলবে। এটা আপনার গিয়ারের উপর ডিপেন্ড করবে যে আপনি কতটুকু স্প্লাটার দিবেন। তো এরপরে আপনার আরেকটা বিষয় হচ্ছে, তো আপনি যখন ব্রেক করবেন, মনে করেন আপনি যে গাড়িটা চালাচ্ছেন, হঠাৎ ব্রেক করবেন, তো ব্রেক করার সাথে সাথে আপনার গিয়ার লেভার হাত দিতে হবে না। তখন আপনি প্রথমে গাড়িটা কন্ট্রোল করবেন, ক্লাসটা ধরে এই যে ব্রেক করলেন, গাড়িটা যখন থেমে যাবে, স্পিড যখন কমে যাবে, তখন আপনি জাস্ট এই গিয়ার লেভারটা চেঞ্জ করবেন। তো এখানে আরেকটা বিষয়, আপনাদের গিয়ার বিষয়টা একটু ভালো বোঝার জন্য এখানে আমরা একটা জিনিস দেখাই। তো এখানে কত গিয়ারে কত স্পিড রাখবেন সেটা এখানে একটু একটা প্যাটার্ন দিয়ে আপনি প্রথম গিয়ারে 0 থেকে 10 স্পিড রাখবেন, এবং সেকেন্ড গিয়ারে 10 থেকে 20 স্পিড রাখবেন, এবং থার্ড গিয়ারে 20 থেকে 40 পর্যন্ত স্পিড রাখবেন, এবং ফোর্থ গিয়ারটা একটু ছিঁড়ে গেছে দেখা যাচ্ছে। তো এখানে আপনার ফোর্থ গিয়ারে 40 থেকে 55 স্পিড রাখবেন, এবং ফিফথ গিয়ারে 55 থেকে 70 স্পিড রাখবেন। তো এখানে আপনি গিয়ার শিফটিংয়ের সময় স্পিড একটু কম বা বেশি হলে সেটা তেমন কোনো সমস্যা হয় না। তো আশা করি বিষয়টা আমরা বুঝছেন। তো ফ্রেন্ডস, এখানে আরও কিছু সুইচ রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সুইচটার ব্যবহার কিভাবে করবেন সেটা আপনাদের একটু পরে প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখানে স্টিয়ারিংয়ের বাম পাশে আরেকটা সুইচ রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে গাড়ির ওয়াইপার এর সুইচ। তো আপনি গাড়ির ওয়াইপারটা কীভাবে ইউজ করবেন সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আপনার ওয়াইপারের সুইচের ক্ষেত্রে এখানে একটা সেন্টার রয়েছে, এই যে আপনারা লক্ষ্য করুন ভালো করে। এই যে এখন অফ আছে, অফ সেন্টারে, তার মানে এখন ওয়াইফাইটা চলবে না। আপনি যখন লোতে দিবেন, তখন ওয়াইফাইটা আস্তে আস্তে চলবে, আর আপনি যখন হাইতে দিবেন, তখন ওয়াইফাইটা একটু জোরে আপনার চলবে। গ্লাসে এটা ঘুরবে আর কি, গ্লাসটা পরিষ্কার করে দিবে। তো আপনি চাইলে আপনার ওয়াইফাই ঘোরার সাথে সাথে যদি পানি ইউজ করতে চান, তখন সুইচটা উপর দিকে চাপ দিলে ওয়াইফাইয়ের সাথে আপনার পানি সহ যাবে। তো এখানে মিটার দেখেন, মিটারে এটা হচ্ছে ফুয়েল গ্যাস, আর এটা হচ্ছে স্পিডোমিটার।
আর এখানে লেখা আছে অটোমিটার। এর পাশে দেখতেছেন এটা ইঞ্জিন টেম্পারেচার। এটা আবার ইঞ্জিন যদি ওভার হিট হয় তাহলে এখানে শো করবে। তো এখানে চলে আসলে বুঝবেন যে আপনার ইঞ্জিনে কোনো সমস্যা হচ্ছে, ইঞ্জিন ওভার হিট হয়ে গেছে। তখন আপনাকে গাড়ি স্টার্ট বন্ধ করে আপনাকে ইঞ্জিনটা চেক করতে হবে, আপনার গাড়িতে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এরপরে ফ্রেন্ডস আরগুলো তো আপনারা জানেন, এগুলো যেহেতু ম্যানুয়াল সিস্টেম, আপনার এটা ঘুরালে আপনার গ্লাসটা উপরে উঠবে। আর এখানে লক আছে, এই যে এটা লক করতে পারবেন। এই যে ব্যাস এটা এভাবে ইউজ করে, এই যে এটা ঘুরালে গ্লাস উঠতেছে, আবার এভাবে ঘুরালে এটা তারপর ঢুকে যাবে। তো এটা এভাবে ইউজ করবেন, এই যে ম্যানুয়াল সিস্টেম। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমি গাড়িটা আপনাদের একটু চালিয়ে দেখাবো কিভাবে আপনি গাড়ি স্টার্ট করে চালাবেন। তো দেখেন এখানে চাবিটা দেখেন, যেটা চাবি, জাস্ট চাবি লাগালাম। তো একবার ঘুরালে দেখা যাচ্ছে এখানে পাওয়ার চলে আসছে। আপনি চাইলে এখন এখানে কোনো আপনার যদি গাড়িতে কোনো FM বা কোনো গান শোনার অপশন থাকে তখন আপনি এটা শুনতে পারবেন। তো এরপরে আপনি এটা তখন এখন কিন্তু আপনার এটা মিটারে কিন্তু পাওয়ার নাই, এখন তো মিটার পাওয়ার একটা নাই। তো আপনি যখন আরেকটা চাপ দিবেন চাবিটা দিয়ে, আপনারা দেখুন এখন এখানে মিটার পাওয়ার চলে আসছে। এটা ট্রান্স সিগন্যালটা আমার এখানে দেয়া আছে, সেখানে রাখতেছে, এই যে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনাদেরকে এখন একটু গাড়ি স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন আপনি যেভাবে স্টার্ট করবেন, জাস্ট চাবিটা দিয়ে একটু ঘুরালে এই যে গাড়ি স্টার্ট হয়ে গেল। তো আপনার গাড়ি স্টার্ট আছে। এখন আপনার যেটা করতে হবে, এই যে ক্লাসে পা দিতে হবে। পা দিলাম, চেপে ধরলাম, গিয়ার লেভারটা আপনাকে ফার্স্ট গিয়ার দিতে হবে। এই যে ধরলাম, এই এখন কিন্তু ফার্স্ট গিয়ারে। তো এখন কি করবেন আপনি, এই যে আপনি স্ক্লাটারটা দেখেন, এটা স্ক্লাটার। আপনি যখন স্ক্লাটার চাপ দেবেন তখন আপনি ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে দিবেন। তার মানে আপনাকে স্ক্লাটার দিলে আপনি ক্লাসটা ছেড়ে দিবেন। ফার্স্টে দেখে আপনাদেরকে গাড়ি চলতেছে, আপনি চালাতে পারবেন। তো আপনি যখন সেকেন্ড গিয়ার শিফটিং করবেন তখন আপনি জাস্ট ক্লাসটা ধরবেন, এই যে ক্লাসটা ধরবেন, এই গিয়ার লেভারটা এদিকে দিবেন। এখন কিন্তু সেকেন্ড গিয়ার চলে আসছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যখন ফার্স্ট গিয়ার শিফটিং করবেন, মনে করেন আমি ফার্স্ট গিয়ার শিফটিং করলাম, তো ক্লাসটা চেপে ধরলাম। তো এখন হচ্ছে আপনি গাড়িটা কিভাবে রানিং করবেন, সেটা হচ্ছে আপনি যখন ক্লাসটা আস্তে আস্তে ছাড়বেন, এদিকে স্ক্লারটা আপনাকে আস্তে আস্তে দিতে হবে। তারপর যখন স্ক্লারটা দিবেন আস্তে আস্তে, তখন আপনার এই ক্লাসটা ছেড়ে দিবেন আস্তে আস্তে। আপনার স্পিড যখন 10-এর কাছাকাছি চলে যাবে তখন আপনি পুরোটা ছেড়ে দিতে পারবেন এভাবে। আপনি যখন সেকেন্ড গিয়ার শিফটিং করবেন তখন আপনারা জাস্ট ক্লাসটা ধরবেন, এদিকে সেকেন্ড গিয়ার শিফটিং করার পর আপনাকে এই যে এটা ক্লাসটা কিন্তু আপনি এটা স্ক্লারটা হালকা পা দেওয়ার সাথে এটা ছেড়ে দিতে পারবেন এভাবে, তারপর আপনি চালাতে পারবেন এভাবে। আপনি যখন থার্ড গিয়ার শিফটিং করবেন তখন আবার এই ক্লাসটা ধরবেন, এভাবে থার্ড গিয়ার নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি জাস্ট ক্লাসটা ছেড়ে দিবেন, এই হালকা স্ক্লার দিয়ে আস্তে 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 আপনাকে চালাতে হবে। এরপর আপনি যখন ফুড গিয়ার শিফটিং করবেন, এভাবে ফুড গিয়ার শিফটিং করলাম, এরপর আপনি ক্লাসটা ছেড়ে দিলেন, আস্তে ক্লাসটা এদিকে স্ক্লারটা আস্তে আস্তে দিবেন। তো এখানে আপনি যখন আবার ফিফথ গিয়ার দিবেন, এই যে আমি ফিফথ গিয়ার দিলাম। তো ফিফথ গিয়ার দেওয়ার পর এখানে আপনারা যখন ক্লাসটা ছাড়বেন, তো একটা জিনিস মনে রাখবেন যে আপনি ক্লাসটা একবার সাথে সাথে এদিকে কিন্তু আপনার হালকা পা দিতে হবে, না হয় গাড়িটা ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে অফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যখন ক্লাসটা এভাবে ছেড়ে দিবেন তখন আপনাকে ছাড়ার আগে আপনাকে এদিকে হালকা স্ক্লার দিতে হবে, এই যে হালকা দিয়ে এভাবে ছেড়ে দিয়ে আপনার এভাবে চাপ দিয়ে আস্তে 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 চালাতে পারবেন। তো আপনারা বিষয়টা ফ্রেন্ডস, এখন আমরা এই সুইচটার ব্যবহারটা আমরা প্র্যাকটিক্যালি এখন দেখবো। তার মানে গাড়ির হেডলাইট এবং ট্রান সিগন্যাল লাইটগুলো কীভাবে ইউজ করবেন সেটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখবো। তো দেখেন এখন কিন্তু গাড়িতে মিটারে পাওয়ার নাই, তার মানে এখন অফ গাড়িটা। সো আমি জাস্ট চাবিটা একবার ঘোরালাম, তো এখানে জাস্ট শুধুমাত্র এখানে পাওয়ার আসলো। তো আরেকবার চাবিটা ঘোরালাম, তো এই যে দেখেন সে তো এখন গাড়িতে ড্যাশবোর্ডে কিন্তু পাওয়ার দেখা যাচ্ছে। তো এখন আপনি চাইলে এই লাইটগুলো ইউজ করতে পারবেন। তো আমি যদি এখন এই যে গেটের একটু আমার দিকে দিই তাহলে ট্রান সিগন্যালটা জ্বলতেছে, রাইট সাইড ট্রান সিগন্যালটা। যখন আপনি নিজে এই সামনের দিকে চাপ দেবেন, এদিকে আমরা দেখেন সামনের দিকে আমার ট্রান সিগন্যাল জ্বলতেছে, এবং আমরা এই গাড়ির পিছনে এবং সামনের ট্রান সিগন্যালটা রাইট সাইড ট্রান সিগন্যাল জ্বলবেন। তো আপনি যখন এটা সামনের দিকে চাপ দিবেন তখন আপনার লেফট সাইডে ট্রান সিগন্যালটা জ্বলবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু লেফট সাইডে ট্রান সিগন্যালটা জ্বলতেছে, এটা কিন্তু আমরা মিটারও শো করবো কোন পাশেরটা জ্বলতেছে। তো এটা আপনি যখন জাস্ট মাঝখানে মারবার রাখবেন এটা কিন্তু অফ হয়ে গেল। তো এখন আপনি যখন গাড়ির
লাইটটা আপনার হাই এবং মুভিং করতে চাইবেন, এই যে আপনাকে বললাম একটু আগেই, যখন আপনি এভাবে করবেন এই যে দেখেন দেখি এরকম হচ্ছে, হাই বিমা হচ্ছে। তো আপনি এখন আপনি এই যে হেডলাইটটা এখন কিভাবে ইউজ করবেন স্টার্ট না করে, তো সেই জন্য আপনার এখানে একটা জিনিস দেখুন, এই যে এখানে একটা সেন্টার আছে এখানে, তো এটা হচ্ছে এখন কিন্তু অফ হেডলাইটের পাওয়ার। আপনি যখন এভাবে ঘোরাবেন, এখন যদি এই সামনের পাইলট ল্যাম্পগুলো জ্বলতেছে, ছোটো ছোটো যেগুলো লাইট থাকে, এখন কিন্তু আমার মিটারে কিন্তু পাওয়ার আসছে। তো আপনি যখন আরেকবার ঘোরাবেন, এই যে এখন কিন্তু ছোটো লাইটগুলো জ্বলতেছে, আর এভাবে একবার ঘোরালে এই দেখেন হেডলাইটটা এখন জ্বলে আসছে স্টার্ট না করেও। এই যে আপনারা দেখুন অফ হয়ে গেছে, এটা এভাবে ঘোরালে হেডলাইটটা জ্বলবে। তো আপনারা বুঝছেন কিভাবে এটা ইউজ করবেন। ফ্রেন্ডস, এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাতে বলে গেলাম, সেটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে হ্যান্ড ব্রেক। তো আপনি হ্যান্ড ব্রেক কখন ইউজ করবেন, সেটা হচ্ছে আপনি যখন গাড়িটা পার্কিং এ রাখবেন, তখন আপনি গাড়ি স্টার্ট অফ করে জাস্ট এটা চেপে ধরে উপর দিয়ে দিলে, এভাবে তুলে রাখলে হ্যান্ড ব্রেকটা হয়ে গেল। তো আপনি যখন আবার গাড়ি স্টার্ট করবেন, তখন জাস্ট এটা চেপে ধরে নিচের দিকে চাপ দিলে এভাবে এটা হ্যান্ড ব্রেকটা নিচের দিকে নেমে গেল। তার মানে এটা এভাবে ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনি যখন গাড়ি চালাবেন, যখন গাড়ি তুলবেন, তখন আপনি গাড়ি স্টার্ট করার আগে আপনার সিট বেল্টটা আপনি পরে নেবেন। এখানে সিটে এই যে দেখেন আমি সিট বেল্ট পরে আছি। তো আপনি যখন গাড়ি থেকে নেমে যাবেন, গাড়ি স্টার্ট অফ করবেন, তখন জাস্ট আপনার এখানে ফাস্ট করলে এখানে চারটে চাপ দিলে এটা খুলে যাবে, জাস্ট এভাবে খুলে যাবে। ঠিক এটা এভাবে এখানে চলে আসবে। তো আপনারা বুঝছেন আসলে কিভাবে গাড়ি চালাবেন এবং কিভাবে গিয়ে শিফটিং করবেন। যদি কোনো কিছু বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো ফ্রেন্ডস, এখানে একটা জিনিস আমাদেরকে ভালো করে দেখায়, এটা হচ্ছে দেখেন এখন কিন্তু এই যে এই লকটা কিন্তু উপর দিকে আছে। তার মানে এখানে আপনি চাইলে এদিকে একটু চাপ দিলে এটা খুলে যাবে, এই দরজাটা খুলে যাবে। তো আপনি এভাবে লাগিয়ে দিতে পারবেন। তো আপনার এই যে সুইচটা যদি নিচের দিকে থাকে, এখন কিন্তু লক হয়ে গেছে, আপনি চাইলে দরজা খুলতে পারবেন না, এই যে খুলতে পারবেন না। তার মানে এটা আপনি মনে রাখবেন, অনেক সময় দেখা যায় এদিকে লক থাকে, আমরা বুঝতে পারি না, তখন আমরা টানাটানি করলেও খুলে না। সেক্ষেত্রে আপনি জাস্ট এটা আবার উপর দিকে চাপ দিলে, এই যে উপর দিকে টান দিলে জাস্ট আপনি এটা ওর খুলতে পারবেন। আশা করি কিভাবে দরজাটা লক করবেন সেটা বুঝছেন। ফ্রেন্ডস, এখন আমাদেরকে দেখাবো রাতের বেলা কিভাবে গাড়ি চালাবেন। তো জাস্ট আমি গাড়িটা স্টার্ট করবো এখন। তো চাবিটা দেওয়ার সাথে স্টার্ট করবেন না, একটু ওয়েট করবেন 3-4 সেকেন্ড, 5-8 সেকেন্ড। দেখেন স্টার্ট করবো, স্টার্ট করলাম। স্টার্ট করার পর এই সুইচটা আমি হেডলাইটে দিব, এবার দিলাম, যে হেডলাইটটা অন হলো। তারপরে আপনারা জানেন ক্লাস করবো, ফার্স্ট গিয়ার আমরা এভাবে রাখতে স্টার্ট করবেন। সেকেন্ড গিয়ার দিব, হেডলাইটটা কিভাবে হাই এবং লো বিম করবেন। এখন কিন্তু কি লো বিমে আছে হেডলাইটটা, লো বিমে আছে। তো আপনি সুইচটা যখন নিচের দিকে চাপ দিবেন, এই যে এটা কিন্তু কি হাই বিমে, হাই বিমে আছে। যখন সুইচটা উপর দিকে চাপ দিবেন এভাবে, এখন লো বিমে, তার মানে নিচের দিকে চাপ দিলে হাই বিম, উপর দিকে চাপ দিলে লো বিম, আর এভাবে করলে এটা কিন্তু হাই লো হবে। আসলে এটা ডিয়ার ফ্রেন্ডস, এখন আমাদেরকে গাড়িটি ব্যাগকে চালিয়ে দেখাবো, তার মানে আর দিয়ে ডিভাইসে কীভাবে চালাবেন। মনে করেন গাড়িটা এখন নিউট্রাল আছে, জাস্ট আমি চাবিটা দিয়ে গাড়িটা স্টার্ট করবো। এখন জাস্ট আমি স্টার্ট হলো গাড়ি, তো জাস্ট আমি গিয়ার লিভারটা রিভাইসে দিলাম, রিভাইসে হলো, ঠিক আছে। জাস্ট আমরা দেখেন আমি জাস্ট এখানে ক্লাসটা ধরো আছে, ঘরে ধরো আছে। আমি যখন ক্লাসটা ছাড়বো, জাস্ট সেম নিয়মে আপনি এই রাস্তাটাতে দিবেন। এখন কিন্তু গাড়িটা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু পিছনে যাচ্ছে, ঠিক আছে। আপনি যখন ব্রেক করবেন, এই যে ব্রেক করবেন, ক্লাসে করে ব্রেক করবেন এভাবে। তারপর আপনি যখন নিউট্রাল করতে চাবেন, এই যে সামনের দিকে চাপ দিলে নিউট্রাল হয়ে গেছে। আমরা দেখেন, আমরা এখন গাড়ি স্টার্ট আছে কিন্তু নিউট্রাল হয়ে গেছে। তো আপনি এভাবে গাড়িটা ব্যাকে নিবেন। তবে ব্যাকে নিবার একটা জিনিস হচ্ছে ফ্রেন্ডস, স্টার্ট অফ করে দিই আমি। আপনি যখন এই ব্যাকে দিবেন, তো অবশ্যই আপনি গ্লাস দেখবেন, এই যে
এখানে দেখবেন আমার পিছনে জায়গা আছে কিনা বা পিছনে কোনো গাড়ি আসতেছে কিনা, এটা নিশ্চিত হয়ে আপনি ব্রেকই দিবেন। তো আপনি এভাবে চালাতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা আসলে বিষয়টা বুঝছেন কিভাবে ম্যানুয়াল গাড়ি চালাবে। তো কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সো ডিয়ার ফ্রেন্ডস, কিপ সাপোর্টিং আস, কিপ ওয়াচিং আওয়ার ভিডিওস, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, টাটা, বাই বাই।